দেশ শেষ হওয়ার প্রথম সূত্রপাতটাও এইভাবেই হয়। দীপু চন্দ্র দাসের নামে কখনো বাংলাদেশে কোনো রকম কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল না। দীপু নিজেও কোনো রকম কোনো হাতিয়ার ওঠায়নি, সে নিজে থেকে কোনো রকম কোনো হিংসা ছড়ায়নি। দীপু বাংলাদেশের কোনো নেতাও ছিল না, দীপু বাংলাদেশের কোনো আন্দোলনকারীও ছিল না। সে ছিল একজন সাধারণ মানুষ, একজন আম পাবলিক, এমন একটা মানুষ যে বাঁচতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের কিছু মানুষজন দীপুর উপর ধর্ম কলুষিত করার দাগ লাগিয়ে দেয়। সব থেকে বড় ব্যাপার, এই রকম নৃশংস হত্যা করার পর এই ঘটনার যখন তদন্ত হয়, কোনো রকম কোনো প্রমাণ তার বিরুদ্ধে পাওয়া যায়নি। ঠিক এখানেই একটা বড় প্রশ্ন উঠে আসে। জয় হিন্দ বন্ধুরা, আপনারা সকলেই দেখেছেন যে বাংলাদেশে একজন হিন্দুকে জীবন্ত জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছে। সমস্ত নিউজ চ্যানেল এবং সমস্ত সোশ্যাল মিডিয়াতে একই খবর, দীপু চন্দ্র দাস।